সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে 3 নম্বর ও 4 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা 3 নম্বর স্কুলটি দেখে নাও, বারাসাত MGM হাই স্কুল। প্রথমেই আছে দেখো ফিজিক্যাল সায়েন্স। প্রথমেই প্রশ্ন আছে দেখো, প্রথম প্রশ্নটি দেখে নাও, তাপ পরিমাপের জন্য প্রচলিত একক হলো, উত্তর হয়ে যাবে ক্যালোরি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, 3 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার 3 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে, উত্তর হয়ে যাবে 240 ক্যালোরি তাপ উৎপন্ন করে। 3 থেকে প্রশ্নটি দেখে নাও, তুঁতের সংকেত হলো, উত্তর হয়ে যাবে SuSO4 5H2O। পরের প্রশ্নটি দেখে নাও, পাথরের চুন ও জলের বিক্রিয়ায় ক্যালসিয়াম ও হাইড্রো অক্সাইড উৎপন্ন হয়। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, পরমাণুর নিস্তড়িত কণাটি হলো, উত্তর হয়ে যাবে নিউটন। 2-এর দাগে যে সকল প্রশ্নগুলি বাকি থাকছে আমি পার্ট 2 ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এরপরে দেখো লাইফ সায়েন্স। প্রথমে 1-এর দাগে দেওয়া আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত কোন খাদ্য উপাদানটি দেহ থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয় তা স্থির করো, উত্তর হয়ে যাবে অপশান সি লিপিড। পরের প্রশ্নটি দেখে নাও, উদ্ভিদ খাদ্য তৈরির সময় যে উপাদানটি গ্রহণ করে তা হলো, উত্তর হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। 2-এর দাগে প্রশ্নটি দেখো, শূন্যস্থান পূরণ করো। মানবদেহের মস্তিষ্কে জলের প্রকৃতি হলো, উত্তর হয়ে যাবে সেরিব্রো স্পাইনাল তরল। এরপরে 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও, অতিরিক্ত কৃত্রিম খাবার খেলে কি কি শারীরিক সমস্যা হতে পারে, উত্তর হয়ে যাবে হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড় ও মস্তিষ্কের অঙ্গের ক্ষতি হতে পারে। এরপরে তোমরা 4 নম্বর স্কুলটি দেখো নাও, বেলদা প্রভাতী বালিকা বিদ্যালয়। প্রথমেই আছে দেখো ফিজিক্যাল সায়েন্স। প্রথমে 1-এর দাগে দেওয়া আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, লিনতাপ পদার্থের অবস্থান্তর ঘটায়। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সিলভার নাইট্রেটের সংকেত হলো, উত্তর হয়ে যাবে অপশান এ AgNO3। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে অপশান বি বিনিময়। এরপর 2-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও, বরফ গলনে লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়, উত্তর হয়ে যাবে প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তা সম উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হবে। এরপর 2-এর দাগে প্রশ্নটি দেখে নাও, কোনো মৌলের ভর সংখ্যা বলতে কী বোঝায়, উত্তর হয়ে যাবে মৌলের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যুক্ত নিউট্রন সংখ্যা। এরপর 3-এর দাগে প্রশ্নটি দেখে নাও, সমতা বিধান করো। প্রশ্নটির উত্তর আমি পাশে লিখে রেখেছি, দেখে নাও, FeCl3+ 3NaOH সমান FeOH3+ NaCl। এরপরেই আছে দেখো লাইফ সায়েন্স। প্রথমে প্রশ্নটি দেখে নাও, অঙ্কুরিত ছোলার যে ভিটামিন বেশি থাকে তা হলো, উত্তর হয়ে যাবে ভিটামিন সি। 2-এর প্রশ্নটি দেখে নাও, চোখ টেরা হয়, উত্তর হয়ে যাবে আয়োডিনের অভাবে। এরপর 2-এর দাগে প্রশ্নটি দেখে নাও, অস্থি, লিগামেন্ট, নখ, টেন্ডন, উত্তর হয়ে যাবে নখ। তারপরের প্রশ্নটি দেখে নাও, অনাক্রমতা কাকে বলে। প্রশ্নটির উত্তর পাশেই লেখা আছে, আমি বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে খাতাতে নোট ডাউন করে নাও। যে বিশেষ ক্ষমতার সাহায্যে কোনো উন্নত জীব তার দেহে প্রবেশকারী বিজাতীয় ক্ষতিকারক পদার্থ এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে দেহকে সুস্থ ও নিরোগ রাখে, তাকে বলা হয় অনাক্রমতা। পরের প্রশ্নটি দেখে নাও, স্কার্বি রোগ হয় যে ভিটামিনের অভাবে, তার রাসায়নিক নাম লেখো, উত্তর হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। এর পরের প্রশ্নটি দেখে নাও, ফাইটোকেমিক্যালস এর কাজ কি, এর উৎস লেখো। এর কাজ হয়ে যাবে মানবদেহকে সজীব ও কর্মক্ষম করে তোলা। 2 হয়ে যাবে বার্ধক্য প্রতিরোধ। 3 হয়ে যাবে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। এর উৎস হচ্ছে গাজর, বেগুন, কুমড়ো, পাকা আম, তরমুজ প্রভৃতি। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি দেওয়া আছে। ধন্যবাদ।